তো কালকে ইউরো কাপের 3টে ম্যাচ ছিল। প্রথম ম্যাচ ছিল সুইজারল্যান্ডের সাথে হাঙ্গেরি, যেখানে সুইজারল্যান্ড 3-1 গোলে হাঙ্গেরিকে হারিয়ে দিয়েছে এবং হাঙ্গেরি কিন্তু ভালো ফাইট দিয়েছিল, বাট সেক্ষেত্রে সুইজারল্যান্ড কিন্তু কমপ্লিটলি আউটপ্লেড করেছে হাঙ্গেরিকে। আর সেকেন্ড ম্যাচ, এটা সবার চোখ ছিল, সবার আগ্রহ ছিল যে স্পেন ভার্সেস ক্রোয়েশিয়া কী হবে ম্যাচের মধ্যে, কে এগিয়ে থাকবে, কীভাবে কোচের ট্যাকটিক, কীভাবে কোচ মাঠে নামবে, কী প্ল্যান নেবে। সেখানে কিন্তু স্পেন কিন্তু ক্রোয়েশিয়াকে 3-0 গোলে হারিয়েছে। স্পেন কিন্তু নিজেদের খেলাকে পরিবর্তন করেছে। এখানে স্পেন টিকি টাকার সাথে টোটাল ফুটবলও খেলেছে, যেখানে অ্যাটাক করার কাউন্টার অ্যাটাক ফুটবলও কিন্তু স্পেন খেলেছে। সেক্ষেত্রে কিন্তু স্পেনের তারিফ করতেই হবে। আর ক্রোয়েশিয়ার কিন্তু এখন ভুললে চলবে না, থার্ড প্লেসের টিমও কিন্তু কোয়ালিফাই করবে, সে কিন্তু পরে দুটো ম্যাচে কিন্তু ক্রোয়েশিয়াকে জিততে হবে। আর ইতালি কিন্তু নিজেদের ক্যাম্পেইন শুরু করেছে জিত দিয়ে, যে একটা জয় দিয়ে 2-1 গোলে আলবেনিয়াকে হারিয়েছে। ইতালি খেলাটা অত দৃষ্টিনন্দন হয় না, যেহেতু তারা অনেকটা বেশি ট্যাকটিক্যাল ফুটবল খেলে, কিন্তু সেক্ষেত্রে ইতালি কিন্তু প্রথমে 1 গোলে হারছিল, দেন 2-1 তাড়াতাড়ি তারা সমতা ফিরিয়ে দেয়। আর আলবেনিয়া কিন্তু প্লেয়ার কিন্তু সব থেকে ফাস্টেস্ট গোল করেছে ইউরোয়। তো দেখা যাক আজকের ম্যাচগুলো কী হয়।